সিলেট পর্ব শেষে বৃহস্পতিবার ১৬ জানুয়ারি থেকে শুরু বিপিএলের চট্টগ্রাম পর্ব। মাঠে লড়াই শুরু ২৪ ঘন্টা আগেই গরম বন্দর নগরী। বুধবার সকালের খবর, পেমেন্ট না পেয়ে প্র্যাকটিস বয়কট করেছেন দুর্বার রাজশাহীর স্থানীয় ক্রিকেটাররা। ক্রিকেটারদের দাবি, আজ ১৫ জানুয়ারি ছিল তাদের পারিশ্রমিকের ২৫% পেমেন্ট দেওয়ার দিন। কিন্তু সকালে দুই ক্রিকেটার ব্যাংকে চেক নিয়ে দেখেন অ্যাকাউন্টে টাকা নেই। চেক বাউন্স হওয়ায় দুঃখ ক্ষোভে অনুশীলন না করার সিদ্ধান্ত নেয় রাজশাহীর বাংলাদেশি ক্রিকেটাররা। ঘটনা কি সত্য? ২৫% পেমেন্ট দেওয়ার কথা থাকলেও কেন, কী কারণে তা দেওয়া হলো না? চেকই বা বাউন্স হলো কেন? এসব নানান কৌতূহলী প্রশ্ন উকিঝুঁকি দিয়েছে মিডিয়ায়। বুধবার সারাদিন দুর্বার রাজশাহী ম্যানেজমেন্টের পক্ষ থেকে তেমন কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি এই বিষয়ে। তবে সন্ধ্যার পরে দুর্বার রাজশাহী মিডিয়া ম্যানেজার ইশতিয়াক পারভেজ নিলয় চেক বাউন্স হওয়ার কারণ ব্যাখ্যা করেছেন। নিলয় বলেন, রাজশাহীর মালিক পক্ষের আজ ১৫ জানুয়ারি পেমেন্ট দেওয়ার কথা নয়, পেমেন্ট হওয়ার কথা আগামীকাল ১৬ জানুয়ারি। দুর্বার রাজশাহীর মালিক সন্ত্রীর চিকিৎসার জন্য থাইল্যান্ড অবস্থান করছেন এবং তিনি সেখান থেকেও বলে দিয়েছেন যে কেউ যাতে ১৫ জানুয়ারি টাকা তোলার চেষ্টা না করে। ব্যাংকে ১৬ জানুয়ারি টাকা জমা হবে, কিন্তু দুজন ক্রিকেটার আজ ১৫ জানুয়ারি টাকা তোলার চেষ্টা করে ব্যাংকে চেক দিলে তা বাউন্স হয়। আগামীকাল বৃহস্পতিবার ক্রিকেটারদের পেমেন্ট হয়ে যাবে, এমনটা জোর দিয়ে বলে রাজশাহী মিডিয়া ম্যানেজার। তিনি আরও বলেন, বিদেশি ক্রিকেটার ও কোচের ২৫% বেতন এক সপ্তাহ আগেই হয়ে গেছে।